বন্ধুর বিয়েতে এসে নিজের স্ত্রীকে কনের সাথে দেখে আমি চমকে উঠলাম। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। 4 বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে হঠাৎ এভাবে দেখবো আমি কখনো ভাবতেই পারিনি। আমার স্ত্রীর বিয়ে হচ্ছে, তাও কি না আমারই বন্ধুর সাথে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি ভালো করে চোখ মুছে নিলাম। হ্যাঁ, এটাই তো আমার স্ত্রী তৃষা। তৃষাকে এখানে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। এক দৌড়ে চলে গেলাম তৃষার কাছে আর তৃষাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। তৃষা, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। এতদিন তুমি কোথায় ছিলে? কে আপনি? আমাকে তৃষা বলে ডাকছেন? আমি তো তৃষা না, আমি নওরিন। আমাকে ছাড়ুন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। না, তুমি আমার তৃষা। তোমাকে আমি পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমি তোমাকে ঠিকই ফিরে পাবো। দেখো, আজ তোমাকে আমি সত্যি সত্যি পেয়ে গেলাম। আরে আজব তো, কখন থেকে পাগলের মতো যাতা বলে যাচ্ছেন? এই কথা বলে তৃষা একটা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয়। ইতিমধ্যে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক চোখে। আমার বন্ধু মিরাজ আমার কাছে এসে আমাকে একটা সাইডে নিয়ে যায়। কি শুরু করলি তুই? আর তুই এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দোস্ত, ও তৃষা। তৃষা মানে কি? ওর নাম তো নওরিন, আর ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। আমরা একই সাথে পড়াশোনা করেছি। তুই পাগলের মতো কি সব বলছিস নিহান? তোকে তো নওরিনের ব্যাপারে সব কথাই বলেছি। মিরাজ, আমার কথা বিশ্বাস করো। তৃষা আমার স্ত্রী তৃষা। এবার আমি আবার মিরাজকে ধাক্কা দিয়ে চলে গেলাম তৃষার কাছে। তৃষা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নিহান, তোমার ভালোবাসার নিহান। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো, সেজন্য এমন করছো, তাই না? দেখো, আমি কান ধরছি, আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না। প্লিজ, তুমি আর এমন করো না তৃষা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তৃষার বাবা এগিয়ে এসে বলল, এই ছেলে, কি সমস্যা তোমার? কি চাও এখানে তুমি? কখন থেকে দেখছি পাগলের মতো কি সব বলছো তুমি? তুমি কে? আমি কিছু বলতে যাব এমন সময় আমার বন্ধু মিরাজ এসে আমাকে থামিয়ে দিয়ে বলল, সরি আঙ্কেল, ও আমার বন্ধু। আমি দেখছি ব্যাপারটা। কেমন মানুষ নিয়ে আসলে? সরি আঙ্কেল। এ কথা বলে মিরাজ আমাকে জোর করে একটা রুমে নিয়ে গেল, আর সে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলল, নিহান, তুই কি এখানে আমার বিয়ে ভেঙে দিতে এসেছিস? কি শুরু করলি বলতে পারিস? তোর জন্য এখানে আমাদের সবার মান ইজ্জত মাটিতে মিশে যাচ্ছে। আরে তুই বুঝতে পারছিস না, তৃষা আমার উপর অভিমান করে আছে, সেজন্যই ও আমার সাথে এমন করছে। তৃষা আমাকে খুব ভালোবাসে। তুই একটু তৃষাকে বুঝিয়ে বল প্লিজ। আমি ওকে ছাড়া মরেই যাব। তুই এই রুমের ভেতরেই থাক, এখান থেকে বের হবি না আমি না বলা অব্দি। আমি গিয়ে কথা বলে আসছি। এ কথা বলে রুম থেকে বেরিয়ে যায় মিরাজ। রুম থেকে বের হয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। এবার মিরাজ সোজা তার হবু শ্বশুরের কাছে চলে গেল। আঙ্কেল, আমার বন্ধু যে সব বলছে এটা কি আসলেই সত্যি? আর এটা সত্যি হবে কি করে? তোমার ওই বন্ধুটার মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। আমি আমার বন্ধুকে চিনি খুব ভালো করে। আচ্ছা, আমি কি একটু নরিনের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। মিরাজ এবার তৃষার কাছে চলে গেল। তৃষা খাটের উপরে চুপটি করে বসে আছে। মিরাজ গিয়ে তৃষার পাশে বসে, নরিন, তোমার সাথে আমার কিছু কথা ছিল, আর তুমি সব সত্যি বলবে। কি জানতে চাও? আমার বন্ধু নিহান যা বলছে তা কি আসলেই সত্যি? আমি তো ওনাকে আজ প্রথম দেখেছি। ওনার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। আমিও কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে নিহান এমন আচরণ করছে কেন? আচ্ছা, আমি দেখছি। এ কথা বলে মিরাজ আবার নিহানের কাছে চলে আসে। নিহান, তোর কি হয়েছে বলতো? তুই এমন পাগলামি কেন করছিস? তোর কাছে এসব পাগলামি মনে হচ্ছে? দেখ ভাই, ওই আমার তৃষা, আর তৃষাকে আমি 4 বছর আগেই হারিয়ে ফেলেছি। তৃষা রাগ করে আমার থেকে দূরে চলে গেছে। এটা তো নওরিন, তৃষা না। ওই আমার তৃষা। আচ্ছা, তোর কাছে কোনো প্রমাণ আছে যে নওরিন যে তৃষা? হ্যাঁ আছে। আমাকে একটু সময় দে, আমি বাসায় গিয়ে সব প্রমাণ নিয়ে আসছি। এ কথা বলে নিহান বের হয়ে চলে গেল। মিরাজ নিহানের দিকে তাকিয়ে রইল। এদিকে বিয়ের সব কাজ শুরু হতে লাগলো। কিছুক্ষণ পার হয়ে গেল। মিরাজ নিহানের অপেক্ষায় এখনো বসে আছে, কিন্তু নিহানের কোনো খোঁজ নেই। কাজী সাহেব চলে এসেছে। মিরাজের শ্বশুর হেলাল সাহেব মিরাজের খোঁজ করতে এসে সেই রুমে চলে আসে যেখানে মিরাজ আগে থেকে এসেই অপেক্ষা করছে নিহানের। আঙ্কেল, আপনি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম। কাজী সাহেব অপেক্ষা করছে তোমার জন্য। আঙ্কেল, আর একটু অপেক্ষা করুন। নিহান প্রমাণ আনতে গেছে। কিসের প্রমাণ? ও বলেছে নরিন নাকি তৃষা। আরে তোমার বন্ধুর মাথায় সমস্যা আছে, দেখো এসব বলে পালিয়ে গেছে। তুমি এসো তো। এ কথা বলে হিলাল সাহেব মিরাজের হাত ধরে কাজী সাহেবের কাছে নিয়ে যায়, আর তাকে বসিয়ে দেয় নরিনের সাথেই। এদিকে কাজী সাহেব বিয়ের সবকিছু রেডি করে ফেলে। তখন মিরাজ কাজী সাহেবকে বলে, কাজী সাহেব, আর একটু অপেক্ষা করুন। আমার বন্ধুকে আসতে দিন। ও আসলেই বিয়ের কাজ শুরু করবেন। প্লিজ, আর কতক্ষণ অপেক্ষা করব? অনেকক্ষণ তো হয়ে গেল। প্লিজ আর একটু অপেক্ষা করুন। এদিকে কাজী আর অপেক্ষা করতে পারছে না। এভাবে আমার সময় নষ্ট করতে পারেন না আপনারা। আমার সময়ের মূল্য আছে। এবার মিরাজ পকেট থেকে ফোন বের করে নিহানের নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন বেজেই যাচ্ছে। নিহান ফোন রিসিভ করছে না। একে একে কয়েকবার কল দেয়, কোনো রেসপন্স না পেয়ে এবার মিরাজ বিয়ে শুরু করতে বলে। বিয়ের কাজ শুরু হয়ে গেল। নওরিনকে এনে মিরাজের পাশে বসালো। নওরিনকে মিরাজের সামনে নিয়ে আসতেই মিরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নওরিনের দিকে, কারণ নওরিনকে অসাধারণ সুন্দর লাগছে আজকে। খুব সুন্দর করে সাজিয়ে আনা হলো। কাজী সাহেব সবকিছু রেডি করে মিরাজকে কবুল বলতে বলল। কবুল বলার ঠিক আগ মুহূর্তে ফোন বেজে উঠল মিরাজের। সে ফোনের দিকে তাকিয়ে দেখে নিহানের নাম্বার থেকে ফোন এসেছে। মিরাজ কবুল না বলে আগে ফোন রিসিভ করে। হ্যালো, কি রে? আমি কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করিসনি কেন? আসসালামু আলাইকুম। মিরাজ কণ্ঠটা শুনে বুঝতে পারে এটা মিরাজ না, এটা অন্য কারো ভয়েস। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আর নিহানের ফোন আপনার কাছে কেন? আসলে এই
ফোন যার, তিনি এখন হসপিটালে আছেন। হসপিটালে মানে কি? কি হয়েছে নিহানের? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কয়েকজন মিলে ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। কল লিস্টে আপনার নাম্বার দেখলাম, তাই কল দিলাম। নিহান এখন কোথায় আছে? এবার ছেলেটা হসপিটালের ঠিকানা দিয়ে ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে যায় মিরাজ। মিরাজকে দাঁড়িয়ে যেতে দেখে তার হবু শ্বশুর বলল, কি হয়েছে তোমার? দাঁড়িয়ে গেলে কেন? নিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে ভর্তি আছে, আমার এক্ষুনি যেতে হবে। কি বলছো তুমি এসব? তুমি এখন বিয়ে ছেড়ে চলে যাবে নাকি? হ্যাঁ সরি আঙ্কেল, আমার বন্ধু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি এখানে বিয়ে করব এটা পসিবল না। আমাকে এক্ষুনি ওর পাশে থাকতে হবে, কারণ ওর আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই। মানে ওর পরিবারের কেউ নাই নাকি? না, এখন এত কথা বলার সময় নেই, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। বিয়ের কাজটা শেষ করে যাও, না হলে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে, মানুষ আমাদের আজেবাজে কথা বলবে। দেখুন এত সময় আমার কাছে নেই, সরি, ক্ষমা করবেন। এ কথা বলে মিরাজ নওরিনকে সরি বলে বের হয়ে যেতে যাবে, এমন সময় নওরিন মিরাজকে দাঁড়াতে বলে। মিরাজ সাথে সাথে দাঁড়িয়ে যায়। প্লিজ নওরিন, তুমিও তোমার বাবার মতো বলবে না। দেখো ওর আমি ছাড়া কেউ নেই, আমি তোমাকে আটকানোর জন্য দাঁড় করিনি, আমিও তোমার সাথে যাব। নওরিনের কথা শুনে মিরাজ অনেক খুশি হয়ে যায়। মিরাজ নওরিনকে নিয়ে বের হতে যাবে, তখনই হেলাল সাহেব বলে সেও যাবে। এবার সবাই তাড়াতাড়ি হসপিটালের দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবাই হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের ভেতরে গিয়ে নিহানের খোঁজ নিয়ে নিহানের কেবিনে চলে যায়। নিহানের কেবিনে গিয়ে দেখে নিহানের পুরো শরীরে ব্যান্ডেজ করা, অজ্ঞান, অক্সিজেন লাগানো অবস্থায় শুয়ে আছে। ডাক্তার শবনম এসে জিজ্ঞাসা করলো এই রোগীর বাড়ির লোক এসেছে কিনা। মিরাজ ডাক্তারকে বলল, ডাক্তার ওর এখন কি অবস্থা? আমি ওর বন্ধু। ও আচ্ছা, তা ওনার মা বাবা কোথায়? ওর মা বাবা কেউ বেঁচে নেই। আচ্ছা যাই হোক, রোগীর অবস্থা তেমন একটা ভালো না, খুব দ্রুত অপারেশন করতে হবে, রক্তের ব্যবস্থা করুন। মিরাজ রক্ত আনার জন্য বাহিরে গেল। এদিকে নতুন বউ মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলো, আমি ভার্সিটিতে থাকা অবস্থায় নিহানের সাথে প্রেমের সম্পর্ক করে বান্ধবীদের সাথে বাজি ধরে কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম। এই কথা যদি কোনো রকম সবাই জানতে পারে, নিহান যদি প্রমাণস্বরূপ কাবিননামা কিংবা ছবি দেখায়, তাহলে তো আমার লাইফ চিরতরে অন্ধ হয়ে যাবে। তা আমি হতে দেব না, আমাকে এই মুহূর্তে কিছু একটা করতে হবে। এ কথা বলে কেবিনের দিকে ঢুকে গেল। নিহানের পাশে গিয়ে আস্তে করে অক্সিজেন খুলে ফেললো, যাতে করে কেউ না দেখার মতো অক্সিজেন খুলে ফেললো। নিহান একটু নড়ে চড়ে উঠলো। নতুন বউ দ্রুত বাহিরের দিকে চলে আসতে মিরাজ রক্ত নিয়ে হাজির হলো কেবিনে। মিরাজ দূরে গিয়ে নিহানের পাশে দাঁড়িয়ে তাড়াতাড়ি অক্সিজেন চেপে ধরে ডাক্তারকে ডাকাডাকি শুরু করলো। ডাক্তার দৌড়ে এসে হাতের পালস চেক করে বলল, ও মাই গড, নিহান তো পৃথিবীতে নেই। নিশ্চয়ই কেউ নিহানের অক্সিজেন খুলে ফেলেছিল, যার কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে পৃথিবী ত্যাগ করলো। ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে মিরাজ বুঝতে পারল তার হবু স্ত্রী নওরিন ওরফে তৃষা এই কাজ করেছে। মিরাজ দূরে এসে বাইরে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু নওরিনকে কোথাও খুঁজে পেল না। আবার কেবিনের কাছে গিয়ে নিহানের লাশের উপর কান্নায় ভেঙে পড়ল। সম্মানিত দর্শক, নতুন বউয়ের কি শাস্তি হয় দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর 2টো পর্যন্ত। গল্পটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর নওরিনকে কি শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।